এএফসি এশিয়ান কাপে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে উত্তর কোরিয়া। র্যাঙ্কিং ও শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বাংলাদেশের কোচ পিটার বাটলার খুব বেশি রক্ষণাত্মক কৌশলে দলকে খেলাননি। তবে পুরো ম্যাচ জুড়ে চাপেই ছিল বাংলাদেশ। শুরুর দিকে গোলরক্ষক মিলি আক্তার একাধিক দারুণ সেভ করে দলকে বড় বিপদ থেকে বাঁচান। প্রথমার্ধে স্কোরলাইন বড় হতে পারত, তবে উত্তর কোরিয়ার ৩টি গোল ভিআরে বাতিল হয়, একটি হ্যান্ডবল, একটি ফাউল ও একটি অফসাইডের কারণে। প্রথমার্ধ প্রায় সমতায় শেষ হতে যাচ্ছিল, কিন্তু বিরতির ঠিক আগে অধিনায়ক আফিদা খন্দকার বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় উত্তর কোরিয়া এবং সেখান থেকে এগিয়ে যায় তারা। মিনিট খানিক পর বাংলাদেশের রক্ষণভাগের ভুলে আসে দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধ আক্রমণ অব্যাহত রাখে উত্তর কোরিয়া। ৬৩ ও ৬৪ মিনিটে টানা ২টি গোল করে ব্যবধান বাড়ায় তারা। শেষ দিকে আরও একটি গোল করে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া। আক্রমণের দিক থেকে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচে কোনো শট নিতে পারেনি দলটি। ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা বক্সের আশেপাশে থাকলেও সেভাবে বলের যোগান পাননি। ফিফা র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশের ব্যবধান আকাশ পাতাল। বাংলাদেশের অবস্থান ১১২তম, বিপরীতে উত্তর কোরিয়ার অবস্থান নবম। যদিও এর আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও ভালো লড়াই করেছিল বাংলাদেশ, তবে এই ম্যাচে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।